নমস্কার। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। পশ্চিম বর্ধমান আসানসোলে সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলায় শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে জনসাধারণকে সচেতন করতে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি র্যালি বের করা হয়, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাভালম, সিপি সুনীল চৌধুরী ও আরটিও দপ্তরের আধিকারিকরা। তবে এদিন র্যালি শুরুর আগে জেলা শাসক জনগণকে ট্রাফিক রুল মেনে চলার আবেদন করে। আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। আজ প্রথম আসানসোল পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলি যে লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, হেলমেট ছাড়া যারা টু হুইলার চালাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা টু হুইলার যখন চালাবেন হেলমেটটি অবশ্যই কথা চিন্তা করে, পরিবারের উন্নতির কথা চিন্তা করে আমরা এই পথ দুর্ঘটনাগুলিকে এড়াতে চাইছি। তাই বারবার করে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনিক প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, হেলমেট ছাড়া গাড়ি মোটরসাইকেলগুলি কখনোই চালাবেন না। আমরা প্রায়শই দেখি যে এখন যত অ্যাক্সিডেন্ট বেল্টটি অবশ্যই ব্যবহার করবেন। সিট বেল্ট যদি ব্যবহার না করেন তাহলে পরে ফলশ্রুতি হিসাবে আপনার গাড়িতে সুবিধা থাকা সত্ত্বেও এয়ার ব্যাগটি বেরোবে না। এয়ার ব্যাগটি না বেরোলে পরে পথ দুর্ঘটনায় আপনার আশঙ্কা হতে পারে, আশঙ্কা থেকেই যেতে পারে বিশাল বিশাল ক্ষয়ক্ষতি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা যে কথাগুলি বারবার বলছি সেই কথাগুলিকে মান্যতা দিয়ে গাড়ি চালাবেন। আজকের এই পদযাত্রাতে আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী আরটিও এবং এআরটিও তার সমস্ত সহযোগী এবং সাথে আমাদের পুলিশ বিভাগের সমস্ত অফিসার, এসিপি ট্রাফিক, এডিসি ট্রাফিক, বিভিন্ন আমাদের বিভিন্ন ট্রাফিক